নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল। মঙ্গল। উপাসক আমাদের প্যারা নাম্বার হচ্ছে যে কত? হ্যাঁ, 125 নম্বর পেজে বানতে আমরা গতকাল আপনি বলছেন যে অহেতুক সম্পর্কে আরম্ভ করেন। মঙ্গল। আমরা 125 নম্বর পেজে সেকেন্ড লাইন থেকে বলবো না সমুদয় সত্য হেতু অধিকন্ত হেতু সম্প্রযুক্ত। নিরোধ সত্য সম্পর্কে এভাবে বলা উচিত, উহা হেতু অথচ হেতু সম্প্রযুক্ত, অথবা হেতু সম্প্রযুক্ত কিন্তু হেতু নয়। ওখান থেকে না তো দাদা, 3 প্রকার সত্য সপ্রত্যয় ওখান থেকে আর পরে থেকে আমরা ওই শেষ করছিলাম গতকালকে। কালকে 3 প্রকার সত্য সম্পর্কে মানতে জিজ্ঞাসা করলো না আগে। ও আচ্ছা, ঠিক আছে, আমরা তো এতে চলে আসছিলাম। 3 প্রকার সত্য জিজ্ঞেস করেছিলাম, ঠিক আছে। দুঃখ সত্য কখনো হেতু নয়, সহেতু। আচ্ছা, ওই সেকেন্ড প্যারা তাহলে 3 প্রকার সত্য সপ্রত্যয় কারণযুক্ত বা সমযুক্ত। হ্যাঁ, ঠিক আছে। নিরোধ সত্য অপ্রত্যয়। আমরা প্রথম লাইনটার ওই একটু পর্যন্ত আমরা না, হ্যাঁ, বাট ওইটা আরো কি আলোচনা করুন বলছিলাম মনে হয় 3 প্রকার সত্য সপ্রত্যয়ের। এটা তো পারছেন তো আপনারা কালকে। এটা আলোচনা হয়েছিল ওই ওখানে 3 প্রকার অনিদর্শন, ওখান থেকে আর কি নিরোধ সত্য 3 প্রকার সংস্কৃত ধর্ম, ওই পর্যন্ত আলোচনা হয়েছিল আর কি।
নিরুৎ সত্য অসংস্কৃত ধর্ম। তো এই অনিদর্শন আজকে থেকে অনিদর্শন আর কি। বন্ধুরা আমাদের মঙ্গলক। নিরুৎ সত্য অপ্রত্যয়, তিন প্রকার সত্য সংস্কৃত কার্যকর উৎপন্ন। এটা ওটার মধ্যে আসছিল যে তিন প্রকার সত্যের মধ্যে, কিন্তু এটা আমরা আলোচনা করিনি তো। করা হয়েছিল, কিন্তু আমার থেকে জিজ্ঞাসা করছিল যে তিন প্রকার সত্য। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আর একটু টাচ দিয়ে দিয়ে চলে যা। তিন প্রকার সত্য সপ্রত্যয় মানে হচ্ছে যে আমরা আগে থেকে জানি জগতে নির্বাণ ছাড়া যত কিছু আছে সবগুলো প্রত্যয়, প্রত্যয়েই উৎপত্তি হয়, কারণেই উৎপত্তি হয়, অকারণে উৎপত্তি হয় এমন কোনো কিছু নাই, এবং সম্বন্ধযুক্ত, কারণযুক্ত বা সম্বন্ধযুক্ত। মঙ্গল। নিরুৎ সত্য অপ্রত্যয় নির্বাণ, যেহেতু এটা কোনো আলম্বন না, কোনো বিষয় না, সেহেতু এটা অপ্রত্যয়। তিন প্রকার সত্য সংস্কৃত, পূর্বের কথাটাই সেম। নিরুৎ সত্য অসংস্কৃত, ও আগের কথাটা ভাঙা হয়েছে। তিন প্রকার সত্য অনিদর্শন। তিন প্রকার সত্য অনিদর্শন এটা বলে দুঃখ অনিদর্শন বলতে সমুদয় আর ওদিকে প্রতিপদা, দুঃখের কারণ অনিদর্শন, দুঃখ নিরোধের উপায় অনিদর্শন। আর দুঃখ সত্য কখনো কখনো স্বনিদর্শন, কখনো কখনো অনিদর্শন। এটা শুধু দুঃখ সত্যের বেলা আবার আলাদা করে বলা হচ্ছে, মাঝে মধ্যে দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায় না। ঠিক আছে, তিন প্রকার সত্য অপ্রতিগ। হ্যাঁ বাদ ঠিক আছে। তিন প্রকার সত্য অপ্রতিগ বলেন। তিন প্রকার সত্য বলেন। দুঃখ সত্য, দুঃখ সমুদয় সত্য, দুঃখ নিরুপায়ার্য সত্য। অপ্রতিগ মানে কি? সংঘর্ষণ আকারে উৎপন্ন হওয়া। সংঘর্ষণ আকারে, হ্যাঁ, এটা প্রতিগ। আর অপ্রতিগ মানে সংঘর্ষণ আকারে, সংঘর্ষণ ছাড়াও উৎপন্ন হতে পারে। অপ্রতিগ। তাহলে দুঃখের কারণ এবং দুঃখ নিরোধের উপায়। মিলছে তো না? অপ্রতিগ। তারপরে হচ্ছে যে দুঃখ সত্য কখনো কখনো সপ্রতিগ, কখনো কখনো অপ্রতিগ হবে তো। ঠিক আছে। তারপরে তিন প্রকার সত্য ও রূপ। ঠিক আছে। আমি তো উবেরে কাজ করার জন্য বুঝছেন এটা হাতে বানাইছি আর কি, তো এই হাতে বানাইছি। তিন প্রকার সত্য ও রূপ। এখানে দুঃখ সত্যটা রূপীয় নয়, সমুদয়টাও একই অবস্থা, নিরূপ প্রতিপদা সত্যটা একই অবস্থা বলতে। এগুলা দেখার মানে দৃশ্যমান নয় আর কি। ঠিক আছে, এটা অনুভূতির মাধ্যমে জানা নামের বিষয় বলতে। হ্যাঁ, তারপরে দুঃখ সত্য কখনো কখনো রূপ, কখনো কখনো অরূপ। ঠিক আছে। তারপরে দুই প্রকার সত্য লৌকিক।
বাদতে কখনো রূপটা দুঃখ সত্য রূপটা এটা তো মূলত দুঃখ সত্যটাকে অনুভূতির মাধ্যমে অনুভব করা যায় বাদতে। রূপ আছে না 28 প্রকার রূপের মধ্যে 28 ও প্রকার। আচ্ছা, বুঝছি। দুই প্রকার সত্য লৌকিক, প্রথম দুইটা দুঃখ এবং দুঃখের কারণ। হ্যাঁ, প্রথম দুইটা। দুই প্রকার সত্য লোকোত্তর, সকল সত্য। কোন প্রকারে এক প্রকারে জ্ঞাতব্য, কোন প্রকারে অন্য প্রকারে জ্ঞাতব্য নয়। নিরসত্য আর আর্য মার্গের প্রতিপাদকটা মধ্যে, তাই না? জ্ঞাতব্য কোন প্রকারে অন্য প্রকারে জ্ঞাতব্য নয়। কোন প্রকারে? এখানে কোন প্রকারে জ্ঞাতব্য, এই লোকোত্তর সত্যটা আমরা বিভিন্ন বলতে লোকোত্তর সত্য সম্পর্কে জেনেছি। ওইটার উদয় বিলয় কণাত্ম জানাটা হচ্ছে এখানে জ্ঞাতব্য, আর অন্য প্রকারে ওইটা না জানি। যেমন আর্যষ্টাঙ্গ মার্গ আমরা প্রতিপালন করার সময় যদি আমাদের ইয়েটা হয়তো এটা জ্ঞাত হয় না, লোকোত্তরটা আচরিত না হলে ওইরকম হবে নাকি বলতে? এটা সুগম বাবু বলে সুগম মানে একটা ফোন আসছিল, চলে গেছে নাকি? আসছে না, একটু ওই ছেলে ডাকছিল যে একটা কাজের জন্য। বলতে বুঝিনি কি বলছিলেন যে দুই প্রকার সত্য লোকোত্তর, সকল সত্য কোন প্রকারে জ্ঞাতব্য, কোন প্রকারে জ্ঞাতব্য নয়। এক প্রকারে জ্ঞাতব্য, এক প্রকারে জ্ঞাতব্য নয়। প্রথমটা জ্ঞাতব্য, পরটা জ্ঞাতব্য নয়, সেটাই বুঝছি। পারবে? নিরুৎসত্ব জ্ঞাতব্য, নিরুৎসত্বটা ওটা জ্ঞাতব্য না। নিরুৎসত্ব হবে না তো, দুঃখ সমান্তরী সত্য হবে যে জ্ঞাতব্য। না না, দুই প্রকার লোকোত্তর ভিন্ন প্রকারে জ্ঞাতব্য নয়। ওইটা মানে একটা হচ্ছে যে জ্ঞাতব্য নয়। ওই দুই প্রকার সত্য লোকোত্তর তো, দুই প্রকার সত্য লৌকিক, উপরের দুইটা লৌকিক, পরের দুইটা লোকোত্তর। এই সিরিয়াল অনুযায়ী কথা আসছে যে এক প্রকারে জ্ঞাতব্য, ওই দুটোটা হচ্ছে যে এক প্রকারে, দুটোটা জ্ঞাতব্য, কোন প্রকারে অন্য প্রকারে অথবা জ্ঞাতব্য নয়। ওই নিচের দুইটা অন্য প্রকারে, অর্থাৎ যে জ্ঞাতব্য নয়। নিরোধ এবং নিরোধের উপায়। সকল সত্য কোন প্রকারে মানে এক প্রকারে, ব্যাকেট দেওয়া হয়েছে না, কোন প্রকারে মানে এক প্রকারে, এক প্রকারে জ্ঞাতব্য আর অন্য প্রকারে জ্ঞাতব্য নহে। কি জ্ঞাতব্যের কথা বলা হয়েছে? সত্য, সকল সত্য, সকল সত্য জানতে পারবে এক প্রকারে জ্ঞাতব্য, এক প্রকারে জ্ঞাতব্য। ওই লোকোত্তর প্রজ্ঞা থাকলে সবগুলো জানতে পারবে, আর না থাকলে জানতে পারবে না মধ্যে, সত্যটা জানা যাবে না, সেটাই তো নাকি?
এরপর আর একটু পরে তাহলে এটা সমুদয় সত্য আসব, দুই প্রকার সত্য আসব নহে। তিন আর ঠিক চার। আছে। আর্যাষ্টাঙ্গিক মার্গের পরিপূরণ নির্বাণ প্রত্যক্ষ বা জ্ঞাতব্য হয় আর্যাষ্টাঙ্গিক মার্গের পরিপূরণে, বানতে আর আর্যাষ্টাঙ্গিক মার্গ পরিপূরণ না করলে জ্ঞাতব্য হয় না, হ্যাঁ বানতে সেটাই। জ্ঞাতব্য নহে। আচ্ছা যাই হোক, এরপর একটা সমুদয় সত্য আসব। ঠিক আছে তো? দুই প্রকার সত্য আসব নহে। কোন কোন দুই প্রকার? বানতে ওই যে নিরোধ সত্য আর উপায় সত্য, উপায় সত্য। হ্যাঁ, ওগুলা আসব নহে। দুঃখ সত্য কখনো কখনো আসব, কখনো কখনো আসব নয়। ঠিক আছে। দুই প্রকার সত্য শাসক, ওটা একই জিনিস বলতে আসছে আবার। দুই প্রকার সত্য অনাসক, সমুদয় সত্য আসব সম্প্রযুক্ত। দুই প্রকার সত্য আসব বিপ্রযুক্ত। দুঃখ সত্য কখনো কখনো আসব সম্প্রযুক্ত, কখনো কখনো আসব বিপ্রযুক্ত। এগুলো তো বোঝা যাচ্ছে আমাদের সব কথা বুঝতে পারতেছে নাকি? তারপরে সমুদয় সত্য আসব অধিকন্ত, অধিকন্তু শাসক। একটু একটু বেশ ইয়ে করে দিচ্ছে, কিন্তু একই একই অর্থ। দুই প্রকার সত্য সম্পর্কে এভাবে বলা উচিত, উহারা আসব অথচ শাসক। বুঝছেন তো? এগুলো আমরা আগে আলোচনা করছিলাম। মানতে অথবা শাসক কিন্তু আসব নয়। হ্যাঁ, দুই রকমই হতে পারে। দুই রকমের হতে পারে। দুঃখ সত্য কখনো কখনো আসব অথচ শাসক, কখনো কখনো শাসক কিন্তু আসব নয়। সমুদয় সত্য আসব অধিকন্ত আসব সম্প্রযুক্ত। দুই প্রকার সত্য সম্পর্কে এবার বলা উচিত, উহারা আসব অথচ আসব সম্প্রযুক্ত। বানতে আসব শাসক ওগুলো তো ভুলে গেছি। আসব হচ্ছে আসক্তি, আর শাসক হচ্ছে যে আসক্তি করার বিষয়, আসক্তি উৎপন্ন হয় হবার বস্তুগুলো আর কি। তারপরে আসব সম্প্রযুক্ত কিন্তু অথচ আসব নহে। দুঃখ সত্য কখনো কখনো আসব অধিকন্তু আসব সম্প্রযুক্ত, কখনো কখনো আসব সম্প্রযুক্ত কিন্তু আসব নহে। কখনো কখনো এভাবে বলা অনুচিত, উহা আসব অধিকন্তু আসব সম্প্রযুক্ত, অথবা আসব সম্প্রযুক্ত কিন্তু আসব নহে। দুই প্রকার সত্য আসব বিপ্রযুক্ত অনাসব। সমুদয় সত্য সম্পর্কে এভাবে বলা উচিত, উহা আসব বিপ্রযুক্ত শাসক, অথবা আসব বিপ্রযুক্ত অনাসব। আচ্ছা ঠিক আছে, অনুচিত বলা আছে। হ্যাঁ, দুঃখ সত্য কখনো কখনো আসব বিপ্রযুক্ত শাসক। কখনো কখনো এভাবে বলা অনুচিত, আসব বিপ্রযুক্ত শাসক অথবা আসব বিপ্রযুক্ত অনাসব।
কে পড়ছে বুঝে বুঝে টিক মার্ক দিছে বন্ধা। সমুদয় সত্য সংযোজন সবগুলো একই। কদ্দুর দুই পর্যন্ত প্রকার একই রকম সত্য আছে দেখেন সংযোজন নহে। 3 আর সুবল 4 সংযোজিত হবে না, তাই না বলতে? আমারটা কতক্ষণ পর্যন্ত ইয়া করে দিছিল কি জানি, আমার ইয়াটা মিউট করে দিলে ক্লাস রেকর্ড হবে না। ও মিউট ছিল তো কম, খেয়াল করিনি। আমারটা এতক্ষণ মিউট ছিল, আমারটা কে মিউট করতেছেন, মিউট করলে ক্লাস রেকর্ড হয় না। ও আচ্ছা, কি জানি তো খেয়াল করিনি। আমি তো এর আগে একটা প্রশ্ন করছিলাম আরো। কতক্ষণ মিউট ছিল তো আমি দেখিও নাই। আচ্ছা, যাই হোক। সমুদয় সত্য সংযোজন ঠিক আছে, দুই প্রকার সত্য সংযোজন নহে। 3 আর 4 ঠিক আছে, এগুলো তো একই রকম, কতগুলো স্কিপ করে যেতে পারি বলতে। গ্রন্থি সমুদয় সত্য গ্রন্থি দুই প্রকার সত্য গ্রন্থি নয়, ওগুলো একই জিনিস আর কি। তো বানতেও পে দিয়েছে তো ওগো, বানতেও পেয়ে দিচ্ছি। তারপরে গ্রন্থি 3 প্রকার সত্য একদম বিভঙ্গের মধ্যে চলে গেলে ভালো, ইন্দ্রিয় বিভঙ্গ আর কি। এগুলা সব একই কথা, ওই মানে ক্লেশ সংযোজন, তারপরে পরামাস বিবরণ, প্রকার সত্য উপাদান একই আর কি, সেম। আচ্ছা, চাই মহাভূত পুরো রূপ, ঠিক আছে, তাহলে একই একই বর্ষ, ঠিক আছে। হ্যাঁ, সমুদয় সত্য ক্লেশ, দ্বিবিধ সত্য দর্শন দ্বারা প্রতিজন হয়। বাবু কোথায় পর্যন্ত যাইতে বলছেন? ইন্দ্রিয় বিভঙ্গ, ইন্দ্রিয় বিভঙ্গ। সমুদয় সত্য কামগোচরের পর, সমুদয় সত্য কামগোচরের পর, দুই প্রকার সত্য কামগোচর নয়। এগুলো 132 নম্বর পেজ বানতে। হ্যাঁ, 132 219 নম্বর। 5 হচ্ছে ইন্দ্রিয় বিভঙ্গ। আমরা আগে প্রশ্ন কি বিভঙ্গ? সমুদয় সত্য বিভঙ্গ, সত্য বিভঙ্গ, সরি। হ্যাঁ, 1 অভিধর্ম অনুসারে বিভাজন, 219 নম্বর বর্ষে 22 প্রকার ইন্দ্রিয়। আচ্ছা, ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয় একটা টিকা আছে, এটা পড়ে দেখি না, তবে তো কম বেশি আমরা জানি। ইন্দ্রিয় হচ্ছে ইন্দ্রত্ব বা আধিপত্য করে বলে ইন্দ্রিয়। চক্ষু যখন দর্শন কার্য সম্পাদনে চক্ষু বিজ্ঞান ও তৎসম্প্রযুক্ত চৈতসিকাদি উৎপত্তিতে ইন্দ্রত্ব বা আধিপত্য করে, তখন ইহা ইন্দ্রিয় নামে কথিত হয়। চক্ষু দুর্বল কিংবা তীক্ষ্ণ হলে তদুৎপন্ন বিজ্ঞানাদিও দুর্বল কিংবা তীক্ষ্ণ হয়। এরূপ অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলি দ্রষ্টব্য।
এটা আলোচনা করতে হবে বলতে এখানে বুঝতে পারছি সবাই মনে হচ্ছে নাকি? হ্যাঁ, তারপরে আচ্ছা, 22 প্রকার ইন্দ্রিয়: চক্ষু ইন্দ্রিয়, শ্রোত্রেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, জিহ্বাইন্দ্রিয়, কায়েন্দ্রিয়, মনেন্দ্রিয়। তারপর স্ত্রীন্দ্রিয়, পুরুষেন্দ্রিয়, জীবিতেন্দ্রিয়, সুখেন্দ্রিয়, দুঃখেন্দ্রিয়, সমস্যেন্দ্রিয়, দমস্যেন্দ্রিয়, উপেক্ষা ইন্দ্রিয়, শ্রদ্ধাইন্দ্রিয়, বীর্যেন্দ্রিয়, স্মৃতিন্দ্রিয়, সমাধিন্দ্রিয়, প্রজ্ঞাইন্দ্রিয়, অজ্ঞাত জ্ঞাতাতেন্দ্রিয়, লোকোত্তর জ্ঞানেন্দ্রিয়, লোকোত্তর জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়। আচ্ছা, এখানে সুখ ইন্দ্রিয়, দুঃখ ইন্দ্রিয়, এটার বলতো আগে পাইনি, মনে পাইছিলাম। হ্যাঁ ছিল আগে। আচ্ছা, তো 22 প্রকার ইন্দ্রিয়ের মধ্যে এগুলো আগে ছিল তো। না, 22 প্রকার পড়ছিল, মনে পড়ছে, 22 প্রকার থাকলে অবশ্যই থাকবে সবগুলো। আচ্ছা, আমরা মিশ্র সংগ্রহ মধ্যে পড়ছিলাম যে অভিধর্ম আত্মসংগ্রহ 22 প্রকার ইন্দ্রিয় ভুলে গেছি আর কি। আচ্ছা, অজ্ঞাত জ্ঞাতাতেন্দ্রিয়, এটা তো একটু ঠিক আছে, এটা পড়বো বলতে। হ্যাঁ, ইহা শ্রোতাপত্তি মার্গ জ্ঞান, অর্থাৎ শ্রোতাপত্তি মার্গে সম্প্রযুক্ত অমচৈতসিকই অজ্ঞাত জ্ঞাতেন্দ্রিয়। শ্রোতাপত্তি মার্গে সম্প্রযুক্ত অমোহ চৈতসিকই অজ্ঞাত জ্ঞাতার্থেন্দ্রিয়। আচ্ছা, ওই ওই অমোহ চৈতসিক জানা হয় না বিধায় ওটা অজ্ঞাত বলা হচ্ছে না বলতে, অজ্ঞাতকে জ্ঞাত করা হয় ওই সময়। এটা শ্রোতাপত্তি শ্রোতাপত্তি মার্গের পরের থেকে আর কি। শ্রোতাপত্তি মার্গ লাভ করার পরে যেই মানসিক অবস্থা থাকে ওই বিষয়টার কথা, অজ্ঞাতকে জানিব। আর 3 নাম্বার হচ্ছে কি, লোকোত্তর জ্ঞানে ইন্দ্রিয়। শ্রোতাপত্তি ফল জ্ঞান হতে অরহত মার্গ জ্ঞান পর্যন্ত মধ্যের 6 জ্ঞান, অর্থাৎ ত্রিবিধ উপরিমার্গ ও ত্রিবিধ নিম্ন ফলচিত্তে সম্প্রযুক্ত অমোহ চৈতসিকই লোকোত্তর জ্ঞানেন্দ্রিয়। লোকোত্তর জ্ঞানেন্দ্রিয়, তার মানে ওই জ্ঞানেন্দ্রিয় যেটা আছে, জ্ঞানেন্দ্রিয় নিয়ে দিয়ে ওটা অরহত ফল জ্ঞান 4 নম্বরে। আচ্ছা, আচ্ছা, তাহলে শুরু করি মাত্র 220 নাকি? তথায় চক্ষু ইন্দ্রিয় কিরূপ? চারি মহাভূতের আশ্রয়ে উৎপন্ন চক্ষু প্রসাদ, যা দেহাশ্রিত চারি মহাভূতের আশ্রয় উৎপন্ন চক্ষু প্রসাদ, যা দেহ আশ্রিত অনিদর্শন সপ্রতীক, সেই অনিদর্শন সপ্রতীক চক্ষু দ্বারা কেউ স্বনিদর্শন সপ্রতীক রূপ দেখেছে বা দেখে বা দেখবে বা দেখতে পারে, ইহাই চক্ষু। ইহাই চক্ষু আয়তন, ইহাই চক্ষু ধাতু, ইহাই চক্ষু ইন্দ্রিয়, ইহাই লোক, ইহাই দাঁত, ইহাই সমুদ্র, ইহাই শুভ্র বা পবিত্র, ইহাই ক্ষেত্র, ইহাই বাস্তু, ইহাই নেত্র, ইহাই নয়ন, ইহাই নিকটবর্তী সমুদ্র তীর, ইহাই শূন্যগ্রাম, ইহাকে চক্ষু ইন্দ্রিয় বলে। আশা করি সবাই বুঝছেন। তারপরটাও সেম। সুখা বাবু মনে আছে।
সুকন বাবু শূন্যগ্রাম মনে আছে? শূন্যগ্রাম তো বানতে একদম ওই বানতে লোভ দেশ মোহ নির্বাণকে শূন্যগ্রাম বলে না? সুকন বাবু বলেন, আরো কারো জানা থাকলে বলেন, মনে থাকলে। আমার এরকমই মনে আছে বানতে একটা শূন্যগ্রাম, এই যে সাধক যেদিকেই তাকাই না কেন, অর্থাৎ অর্থাৎ খালি ছাড়া, অর্থাৎ শূন্য, মানে অনিত্য দুঃখ অনাত্মা, জ্ঞানটা যখন মানেতে উপলব্ধি হয় বানতে, তাইলে এটাই শূন্যগ্রাম আর কি। অনাত্মাকে মানে তো যে একদম মানে বোঝাচ্ছে আর কি বানতে। উপাসক বলে, বলতে এখানে আপনি আলোচনা বলছিলেন তো বলতে কি কি ঠিক মনে পড়তেছে না, কিন্তু কথা হচ্ছে ওই জায়গায় এখানে যখন সাধক মানে যিনি যিনি ওই ওই অবস্থায় পৌঁছেছেন আর কি, তখন আমরা খালি চোখে আমরা যেগুলো দেখি, আমরা যেগুলো লোকীয় হয়ে দেখি, লোকত্ব পর্যায়ে যখন উপনীত হন, তখন এখানে চারি মহাভূত থাকে। শুধু ওই চারি মহাভূত সমষ্টিগত উৎপন্ন হয় বলে ওইটা থাকে, তা না হলে চারি মহাভূত যখন ই করে তখন এখানে শূন্য ছাড়া আসলে কিছু দেখা যায় না। প্রচুর চতুর্পাশে শূন্য, উপর নিচে সব জায়গায় শূন্য, কারণ এখানে সবগুলো সমষ্টিগত ভাবে এইভাবে সবকিছু প্রবাহমান থাকে। কিন্তু এটা যদি আমরা ভেঙে 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 দেখি, ওই অংশ দুঃখ অনাত্মা, উৎপত্তি বিলয়, আর এখানে এই চারি মহাভূতের সমষ্টি সবকিছুই এখানে যখন সেপারেট করে দেখলেই এখানে আর কিছু থাকে না, সব শূন্য বলতে। তো এটা আপনি আরো সুন্দর করে বলছিলেন বলতে আমার ঠিক মনে পড়তেছে না। ঠিক আছে, এটাই মানে প্রত্যয় এর অনুপস্থিতিতে যেগুলো যেগুলো প্রয়োজন সেই সেই বিষয়গুলোর অনুপস্থিতিতে এখানে কিছু নাই। কার্যকারণের সবগুলো এখানে চক্ষু নামক অবস্থা তৈরি হয়েছে। কার্যকারণ শেষে কার্যকারণের অভাবে চক্ষু নাই। চট করে ওই রংধনু মনে করবেন, ওরকম পরিবেশ সহ বৃষ্টি সহ যাবতীয় সবকিছু যখন থাকে, এটা রাত্রে হলে কিন্তু আমরা দেখি না রংধনু, রাত্রে কিন্তু দেখি না রংধনু, শুধুমাত্র দিনে সূর্যের আলো এবং বৃষ্টির ফোঁটাগুলো গুড়ি গুড়ি হতে হবে, রেণু রেণু হইলে এই দৃশ্যটা উপস্থাপিত হয়। ঠিক একইভাবে আমাদের চক্ষু সহ যাবতীয় সকল জিনিসের ক্ষেত্রেও সেম, উপযুক্ত পরিবেশ হইলেই এটা দৃশ্যমান হয়, আবার উপযুক্ত পরিবেশ না হইলে কিছু নাই। আবার প্রত্যেকটা বিষয়কে জ্ঞানীগণ এই নির্বাণ পর্যন্ত পৌঁছার জন্যে এইভাবে দেখেন। আমরা যে বিপাশনা বলি, এই বিপাশনাও সেম, বিশেষভাবে দর্শন, এগুলো এই উৎপত্তির কার্যক্রমকে এভাবে দেখা। ওই বিষয়টি যদি ওভাবে জোড়া না লাগতো, ওভাবে না আসতো, ওটা যদি এরকম না আসতো, ওটা যদি এরকম না আসতো, তাহলে তো এটা হতো না, এটা তো নাই। এভাবে সবগুলো তিনি কার্যকারণগুলো মিলিয়ে দেখেন, আর কার্যকারণগুলো সংযোজিত না হলে কিছু নাই, শূন্যগ্রাম। এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বিবেচনা করতে প্রতি মুহূর্তে প্রয়োজন। এবং
শুধু বিপাশনা বলে কথা না, যে কোনো মুহূর্তে আমাদের লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা কত কিছুতেই কিছুক্ষণ হাসি কান্না নানা কিছু আসে না? এগুলো জানা থাকলে যেমন ঝড় তুফান হোক না কেন, যেমন মানসিক অশান্তির ব্যাপার হোক না কেন, এই সমস্ত বিষয়াদি জানা থাকলে মুহূর্তকাল ওনার কাছে এই দুঃখগুলো জমা থাকে বা স্থায়ী হয় মাত্র। এটা বোঝা মাত্র দুঃখ উদাও, কষ্ট উদাও। এই জন্য বৌদ্ধ ধর্মকে লোকোত্তর পর্যায়ে না পৌঁছলেও লোকীয়ভাবেও এটা চরম মূল্য, চরম গুরুত্বপূর্ণ হিসাবে বড় বড় দার্শনিক মান্যতা বৃন্দ রয়েছেন, তারা প্রত্যেকে স্বীকার করেছেন। হ্যাঁ, ও পর্যন্ত যেতে না পারলেও মানে বৌদ্ধ ধর্মটা বুঝলেও এরকম যে একটা মহাস্বস্তির ব্যাপার আছে, মহা আনন্দের মহাপ্রীতির যে একটা ব্যাপার আছে, এটা কিন্তু আপনারাও বুঝতেছেন সেটা, বুঝছেন? যেমন এই শূন্যগ্রাম সম্পর্কে একটু ধারণা হইলে মাত্র আমরা তো সারাদিন কত রকমের কত বিষয়ের মধ্যে সারাক্ষণ জর্জরিত থাকি। হাসিরগুলো আনন্দেরগুলো বাদ দেন, এগুলো তো আমরা মেনে নিই, এগুলোর সঙ্গে আমাদের ভালো লাগে, এনজয় করি। কিন্তু যেগুলো কান্নার বিষয়, দুঃখের বিষয় আছে, ওগুলোতে আমাদের একটু স্থির রাখার জন্য বা নিজেকে স্থিত রাখার জন্য, নিজেকে একটু ভালো রাখার জন্য এইগুলো দরকার। খুশির বিষয় বাদ দেন, কোনো সমস্যা নেই, এটা আমরা এনজয় করে ফেলবো, আনন্দিত হয়ে যাব, অসুবিধা নেই। কিন্তু দুঃখটা তো আমরা কেউ পেতে চাই না, তখন এটা প্রয়োজন। যাই হোক, তাইলে আমরা দ্বাবিংশতি ইন্দ্রিয় সবগুলো জানলাম। তারপর বলতে তথায় মন ইন্দ্রিয় কি রূপ? একটা বুঝলে দাদা, মানে একদম ওই 22 ইন্দ্রিয় পর্যন্ত মানে একই কথা আর কি সবগুলো। মানে তো চক্ষু ইন্দ্রিয় থেকে মানে শ্রোত ইন্দ্রিয়, মন ইন্দ্রিয়, ঘ্রাণ ইন্দ্রিয়, জিহ্বেন্দ্রিয়, মানে একটা থেকে আর কি। না এখানে ওই মনোযোগটা একটু পড়ি, কারণ এটার সমস্যা সবাই, আমরা তো ঠিক আছে, সবার একটু ইয়ে হলো আর কি বলতে না। সুকুমার বাবু আগে বলেন মন ইন্দ্রিয় কাকে বলে। কারণ এই সদ্য মাত্র দিছে, এরপরে কিন্তু আবার 7 প্রকারের মনোইন্দ্রিয় দিয়ে ওই ডট দিয়ে দিছে। সুকুমার বাবু বলেন মন ইন্দ্রিয় কাকে বলে। ঠিক আছে, সমস্যা বলেন। আমারটা মিউট করে দিচ্ছে যে ইয়ে হবে না তো। আহা, আমারটা মিউট করে দিচ্ছে যে রেকর্ড হবে না, এগুলো কে মিউট করতেছে? আবার এগুলো মিউট হয়েছে আপনারটা? বলতে এটা তো একমাত্র অ্যাডমিন যে আছে, অ্যাডমিন যারা আছে ওদের তারা সম্ভব, আর কারোদের সম্ভব না। না আমি একটু আমি এবং ওই দিদি পাপড়িবতী উনি তো নাই, আমি তো ধরতেছি না, এটা যে কোনো কেউ মিট করতে পারে, এটা যে কোনো মিট করতে পারে, এটা সমস্যা নাই। আমি একটু বুঝলাম আওয়াজ বিকাশ আমাদের এখানে আপনি চিপে ধরেন, আমারটা চিপে ধরেন, তারপর মিটের মধ্যে ক্লিক করেন, মিট হয়ে যাবে, করে দেখেন। এটা তো জিবি ধরে অনেক কাজ আছে, এমনি বেড়ে যাবে, একটু চিপে ধরলে মানে না, সবার মোবাইলে হয় না, সবার মোবাইলে হয় না, কারো কারো মোবাইলে হয়, কারো কারো মোবাইলে হয় না, কিছু একটা ব্যাপার আছে। আমার মোবাইলে আগে হতো না, এখন হচ্ছে। আচ্ছা, যাই হোক, তারপরে যারা টিপি করতেছেন সতর্ক থাকবেন, নাইলে ক্লাসগুলো এই কথাগুলো ঠিকঠাক মতো আসবে না আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি আলোচনা করতেছিলাম যে মন ইন্দ্রিয়। সুকুমার বাবুকে বলতে চাইছিলাম যে সুকুমার বাবুকে বলতে বলছি যে মন ইন্দ্রিয় কাকে বলে। মানতে মন ইন্দ্রিয় মনের সংস্পর্শে আর কি মানতে।
মানে মনের সংস্পর্শে যা উৎপন্ন হয় আর কি। মন কাকে বলে? মন তো বানতে কায় আর কি, বানতে কায়ের পরে তো মন। হ্যাঁ, মনোবিজ্ঞান আছে না, ওই যে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, তারপরে এবং মন আর কি। তো এই জায়গায় তো রূপের সংস্পর্শ পড়ছে আর কি। তাইলে এই স্বরেন্দ্রিয় দ্বার দিয়ে আর কি। উপাসক বলেন মন কাকে বলে? বলতে এখানে মনটা বিজ্ঞান হচ্ছে আর কি, এখানে জানা। এখানে আমরা স্বরেন্দ্র দ্বার দিয়ে যে আলমগুলো উৎপন্ন হয়, উৎপন্ন হলে কে জানে? মনই তো জানে বানতে, বিজ্ঞান। ওই জানা চিত্রটা ওইটাই তো মন। মনন করে বলেই মন। মনন করে বলে, হ্যাঁ সেটাই। মনন মানে চিন্তন করা, চিন্তন, মনন, তারপরে জানান, হ্যাঁ বিজ্ঞান, জানান, এগুলো সবগুলো মন। মন বানতে, হ্যাঁ। হ্যাঁ, এবার পড়েন মনেন্দ্রিয়। তথায় মনেন্দ্রিয় কিরূপ? এক প্রকারে মনেন্দ্রিয় স্পর্শ সম্প্রযুক্ত। দুই প্রকারে মনেন্দ্রিয় সহেতুক আছে, অহেতুক আছে। স্পর্শ সম্প্রযুক্ত বলেন। তাতে একটু আগে যেটা বলছিলাম, বাহ্যিক আলম যখন আমাদের কোনো একটা দ্বারে স্পর্শ হয়, তখন ওইখানে ওই জানা চিত্রটা উৎপন্ন হয়। মন দ্বারা জানা হয় এটা, ওই স্পর্শ ওইটাই। বলেন সুকন বাবু বলেন। ঠিক আছে বানতে, অর্থাৎ যেমন ধরুন চক্ষু দিয়ে বলি আর কি, চক্ষুর সংস্পর্শে আর কি বানতে। চক্ষুর সংস্পর্শে মানে আমার ওই যে রূপটা উৎপন্ন হয়, মানে সম্প্রযুক্ত হয়েছে আর কি বানতে। এই সম্প্রযুক্ত হওয়ার পরে অর্থাৎ এটা তো মানে যেমন ধরেন, অর্থাৎ এই যে এটা চক্ষু দ্বারে মানে তো এই সম্প্রযুক্ত হয়েছে, তো এটাই সংস্পর্শ বানতে আর কি। এটাই চক্ষু বিজ্ঞান। ঠিক আছে, এভাবে মানে মনকে যদি এক প্রকার বলতে গেলে তখন এভাবেই বলা যায়, মানে স্পর্শ সম্প্রযুক্ত, মানে স্পর্শকে কেন্দ্র করে যে মনন প্রক্রিয়া, জানন প্রক্রিয়া, বিজ্ঞান প্রক্রিয়া উৎপন্ন হয়, ওটাকেই এক প্রকার বলা হয়। আশা করি সবাই বুঝছেন, না বুঝে থাকলেও জানান। তারপর উপাসক। দুই প্রকারে মনেন্দ্রিয় সহেতুক আছে, অহেতুক আছে। দুই ভাগে বিভক্ত করলে সহেতুক এবং অহেতুক। একটা হচ্ছে হেতু সম্প্রযুক্ত, একটা হচ্ছে হেতু বিপ্রযুক্ত। বলেন সহেতুক গুলো কিরকম? সহেতুক বলতে যে লোভ, দেশ, মোহ, উপদেশ, মোহ, এগুলো হেতু সম্প্রযুক্ত। ঠিক আছে। আর বলতে তিন প্রকারে মনেন্দ্রিয় কুশল আছে, অকুশল আছে, অব্যাকৃত আছে। চার প্রকারে মনেন্দ্রিয় কামগোচর আছে, রূপগোচর আছে, রূপগোচর আছে, অপ্রতিপন্ন, অসংশ্লিষ্ট অর্থাৎ লোকোত্তর আছে। এখানে 4 প্রকার। নির্বাণকে অপ্রতিপন্ন ও বলা হয়। এখানে আরেকটা ভাষা শিখছেন।
হ্যাঁ, অসংশ্লিষ্ট আমরা এটাও আগে অত্যন্ত পড়ছি। যুক্ত হ্যাঁ, ওই অপ্রতিপন্নটা আগে পাইছিলাম আনতে আমরা। তারপরে 5 প্রকারে 5 প্রকারে মনোইন্দ্রিয় এখানে আসছে। সুখ ইন্দ্রিয় সম্প্রযুক্ত আছে, দুঃখ ইন্দ্রিয় সম্প্রযুক্ত আছে, স্থমনস্য ইন্দ্রিয় সম্প্রযুক্ত আছে, দৌমনস্য ইন্দ্রিয় সম্প্রযুক্ত আছে, উপেক্ষা ইন্দ্রিয় সম্প্রযুক্ত আছে। তাহলে 5টা হলো না, 2 3 4 5টা। হ্যাঁ, 6 প্রকারে মনোইন্দ্রিয়, চক্ষু বিজ্ঞান দিয়ে ডট দিয়ে মনোবিজ্ঞান, 161 নম্বর প্যারা। এভাবে 6 প্রকারে মনোইন্দ্রিয়। 6 প্রকারে বলতে আমরা আগে যা যা পড়ছিলাম আরো বহু প্রকারে মনোইন্দ্রিয় মনে আছে? প্রত্যয় পর্যন্ত যাবে তো, প্রত্যয়ের পরে এবার বলা হচ্ছে যে বহু প্রকারে, মনে আছে? বহু প্রকারে সবুজ মনে হয় বলতে বহু প্রকারে ওটা মনে আছে অবশ্যই। হ্যাঁ, এখানে প্রত্যয় পর্যন্ত প্রত্যয় আকারে বিভাজন করার পরে তারপরে লেখা আছে বহু প্রকারে। 161 নম্বর প্যারাতে এটা আমরা পড়ছি। এটা আছে বলতেছি। হ্যাঁ, তারপরে এখানে ওইগুলো বলতে আগের মতো করতে 7 প্রকার 8 প্রকার 9 প্রকার 10 প্রকার মনোইন্দ্রিয়টা এভাবে দিছে আর কি। তারপরে আসতেছে তথা স্ত্রী ইন্দ্রিয় কি রূপ, যা স্ত্রীলোকের স্ত্রীলিঙ্গ, স্ত্রী নিমিত্ত, স্ত্রীলোকের নিয়ে আচরণ বা চলাফেরা, স্ত্রীলোকের ব্যবহার বা হাবভাব, নারীত্ব, স্ত্রীভাব বা স্ত্রীলোক সুলভ স্বভাব, ইহা স্ত্রী ইন্দ্রিয়। পুরুষ ইন্দ্রিয় এরকম বাদ স্কিপ করছি এটা। তথা জীবিত ইন্দ্রিয় কি রূপ, জীবিত ইন্দ্রিয় 2 প্রকার, রূপ জীবিত ইন্দ্রিয়, অরূপ জীবিত ইন্দ্রিয়। আচ্ছা, রূপ জীবিত ইন্দ্রিয় কি রূপ, যা সেই রূপী ধর্মসমূহের অর্থাৎ দৈহিক বা দৃশ্যমান রূপসমূহের আয়ু, স্থিতি, পুষ্টি, সময় ক্ষেপণ বা কালযাপন, ঈর্ষা অর্থাৎ চর্যা বা গতিবিধি, অবস্থিতি, রক্ষণ, জীবন বা জীবনকাল, জীবিত ইন্দ্রিয় একই রূপ জীবিত ইন্দ্রিয় বলে। আয়ু, স্থিতি, পুষ্টি। আচ্ছা, ঠিক আছে, সময় ক্ষেপণ কাল। রূপজীবী ইন্দ্রিয় জানেন, অরূপেরটা মনে রাখতে হবে। তথা রূপজীবিত ইন্দ্রিয় কি রূপ, যা অরূপী অদৃশ্যমান ধর্মসমূহের আয়ু, স্থিতি, পুষ্টি, সময় ক্ষেপণ বা কালযাপন, ঈর্ষা বা চর্যা বা গতিবিধি, অবস্থিতি, রক্ষণ, জীবন বা জীবনকাল, জীবিত ইন্দ্রিয় একই অরূপ জীবিত ইন্দ্রিয় বলে। এখানে এটা সূক্ষ্মভাবে বুঝতে হবে। যেমন অরূপ, তো অরূপের স্থিতি, আয়ু এটা ঠিক আছে, স্থিতি ঠিক আছে, তারপরে পুষ্টি বলতে কি বুঝবেন এখানে? বলতে ওইটা আমরা আগে পড়ছিলাম না, এই কি জানি বলে স্পর্শ না বলতে অরূপের এটা অরূপ ভূমির মধ্যে পুষ্টি কি? ও আচ্ছা, অরূপ ভূমির মধ্যে কোনো কিছু নাই, এমনি জাস্ট এটা ওই অবস্থাটাকে বাঁচিয়ে রাখার জন্য যে চেতন আহার সহ যে আহারগুলোর ব্যবস্থা আছে, ওই আহারের মাধ্যমে যে ওটা পুষ্টিপ্রাপ্ত হয়, অরূপের পুষ্টি আর কি, বুঝছেন? রূপের পুষ্টি ওই আহারের মাধ্যমে ওই পুষ্টি প্রাপ্ত হয় এবং ওটা বেঁচে থাকে। অরূপ ধর্মসমূহ, অরূপ লোকে যেই ধর্মসমূহের মাধ্যমে সত্য প্রাণী স্থিতিশীল থাকে, ওই অবস্থার
পুষ্টি যোগায় বা পুষ্টির যে ব্যাপারটা চলমান থাকে ওটাকেই অরূপ জীবিত ইন্দ্রিয়। সময় ক্ষেপণ, এটা বুঝছেন? সময় যাপন বা কাল যাপন, হ্যাঁ বুঝছেন। ওখানে যে হ্যাঁ থাকে, অবস্থান করে, কাল যাপন করে, হ্যাঁ ওটাও ওই জীবিত ইন্দ্রিয়, অরূপ জীবিত ইন্দ্রিয়। মানে ওটা বোঝার জন্য আর কি এগুলো। ঈর্জা বলতে কি? ঈর্জা বলতে চলাফেরা হচ্ছে, হ্যাঁ গতিবিধি চর্চা। অরূপের তো কোনো চলাফেরা নাই, এটা মানে ওই অবস্থার ওই রকম করে ওই রকম একটা ভাবের কথা বলা হচ্ছে আর কি, যদিও বা ওখানে কোনো রকমের ঈর্জার কোনো ব্যাপার নাই, এরকম গতিবিধির কোনো ব্যাপার না, ওরা তো কোথাও বসতে পারে না, নাই, বসতে দাঁড়াতে কিছু নাই তো ওখানে। হ্যাঁ কিছু নাই তো, তো কোথায় ওইটা ওদের ইচ্ছে আর কি। হ্যাঁ অবস্থিতি, রক্ষণ, জীবন ও জীবনকাল জীবিত ইন্দ্রিয় একেই অরূপ জীবিত ইন্দ্রিয় বলে। তথায় সুখ ইন্দ্রিয় কি রূপ? তাহলে বলতে অরূপ জীবিতটা এখানে ওই অরূপ লোকের কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ এগুলো সব অরূপ লোকের কথা। তথায় সুখ ইন্দ্রিয় কি রূপ? যা কায়িক স্বস্তি, কায়িক সুখ, কায় সংস্পর্শ জাত স্বস্তিকর সুখজনক অনুভব, অভিজ্ঞতা, কায় সংস্পর্শ জাত স্বস্তিকর সুখজনক অনুভূতি একে সুখ ইন্দ্রিয় বলে। তার মানে অনুভব আর অনুভূতির মধ্যে বেশ কম আছে। বেশ কম নাই বোঝানোর জন্য লিখছে আর কি। বেশ কম কোথায়? তারপরে সেম আর কি, দুঃখ ইন্দ্রিয়। দুঃখ ইন্দ্রিয় একই বলতে, হ্যাঁ সমনস্য ইন্দ্রিয় একই অবস্থা, দোমনস্য ইন্দ্রিয় একই অবস্থা, উপেক্ষা একই অবস্থা, শ্রদ্ধা ইন্দ্রিয়, তথা শ্রদ্ধা ইন্দ্রিয় কি রূপ? যা শ্রদ্ধা সত্য বলে ধারণা, বিশ্বাস, ধর্মে বিশ্বাসজনিত সত্যতা, শ্রদ্ধা ইন্দ্রিয়, শ্রদ্ধা বল একে শ্রদ্ধা ইন্দ্রিয় বলে। বলেন শ্রদ্ধা সম্পর্কে একজনে বলেন তো। রনি বড়ুয়া বলে শ্রদ্ধা কাকে বলে? আমি তো গুছিয়ে বলতে পারবো না। আমি বলবো বলতে, গুছিয়ে বলার দরকার নাই, বলে শ্রদ্ধা হচ্ছে যে এই পাপের প্রতি ভয়, পুণ্যের প্রতি আগ্রহ থাকা এবং সবসময় চিত্তকে এমন ভাবে পরিচালিত করতে হবে যাতে পাপ কর্ম উৎপন্ন না হয় এবং পুনঃ পুনঃ পুণ্য কর্ম উৎপন্ন হয়। এতটুকু বলতে, গুছিয়ে বলতে পারতেছি না। শ্রদ্ধা হচ্ছে বলতে যে কোনো একজন ব্যক্তি বা কোনো বিষয়ের উপর সঠিকভাবে জেনে নিজের মধ্যে ধারণা উৎপন্ন করা, এটাই সঠিক, এটা সঠিকভাবে গ্রহণ করে। যেমন অনিচ্ছা দুঃখ অনাত্মা এগুলোকে ভালো করে জানে, বুঝে গ্রহণ করা, এটা হচ্ছে শ্রদ্ধা, অন্ধভাবে বিশ্বাস করা নয়। সুকুমার বাবু বলেন, আরো কেউ বলতে চাইলে বলেন।
বলেন সুজন বাবু। বন্দনা ভান্তে। হ্যাঁ মঙ্গলক বলেন। ভান্তে আপনি একটা গল্প বলছিলেন না নদী পার হওয়ার ওই যে গল্পটা, ওটা হচ্ছে যে কেউ যদি বলে যে মানে কি একজন নদী পার হতে গিয়ে অপর একজনকে জিজ্ঞেস করে মানে কি ওদিকে পার হওয়া যায়, পার হতে পারবে, তারপর খুব মানে বিশ্বাস করে ও পা টিপে টিপে উম নদী নদী পার হয়েছে, মানে কি বিশ্বাস করে যেটা ফল সম্পর্কে জেনে বিশ্বাস করে ইয়া করে সেটা হচ্ছে শ্রদ্ধা। আমি ভালোভাবে বলতে পারতেছি না ভাবতে, এমনি বুঝছি ভাবতে। ঠিক আছে বলেন সুকুমার বাবু বলেন। না ঠিক আছে তো বানতে ওই বলছে, এবং শ্রদ্ধাকে আবার অবশ্য প্রকারভেদ আছে বানতে, ওইটা তো আমরা চৈতশিকের মধ্যে পড়ছিলাম। তো ওই মানে আগমনীয় শ্রদ্ধা আছে, অধিগম শ্রদ্ধা আছে। আমরা তো শ্রদ্ধা সম্পর্কে আগে অনেকবার মানে পড়ছিলাম মানতে আর কি, শ্রদ্ধা যখন ইন্দ্রত্ব করে। ঠিক আছে উপাসক সবার জন্য বলেন একবার। বলতে শ্রদ্ধা তো আসলে একজন একরকম উৎপন্ন হয়। এখন আমরা যে শ্রদ্ধা এখানে শ্রদ্ধাকে ইন্দ্রত্ব করার কথা বলা হচ্ছে, এই শ্রদ্ধা হচ্ছে সত্যটা, এখানে সত্যটা জানতে বলা হচ্ছে। এইখানে সত্যটা জানাটাই শ্রদ্ধা। আমরা যে শ্রদ্ধাকে পড়েছি একটু আগে, আমাদের ওই যে কি বলছেন আপনার নদীর ইয়ে উদাহরণ দিছিলেন, ওই শ্রদ্ধা, হ্যাঁ ওই শ্রদ্ধাটা হচ্ছে কি কারো কথা শুনে বা কারো থেকে জেনে, বুদ্ধ বলেছেন বলে সেই বিষয়টাকে আমি চোখ বন্ধ করে গ্রহণ করবো সেটা নয়। আমি ওই ওই বিষয়টাকে আচরণ করে আমার মধ্যে যদি ওই সত্যটা উপলব্ধ হয়, হ্যাঁ উনি বলেছেন ঠিক, আমি ওইভাবেই অগ্রসর হওয়াটা, সেটা হচ্ছে এখানে শ্রদ্ধা। তো বুদ্ধ আমাদের যে শিক্ষাগুলো দিয়েছেন সেগুলোকে আমরা যদি যথাযথ পালন করে আমাদের ভিতরে ওই আচরিত যে সত্যটা উৎপন্ন হয়, সেটাই মূলত এখানে শ্রদ্ধা হয় বানতে। ওইটাই আমার জন্য ওইটাই হচ্ছে ধর্ম, সত্য ধর্ম আর কিটা। ঠিক আছে আমাদের যে কোনো মন্দির বললে বিহার বললে একটা মন থেকে যে একটা অতি আগ্রহ, একটা নমস্য একটা ভাব আসে, ভক্তি একটা বিষয় আসে আমাদের প্রত্যেকের, একটা গৌরবতা বা গারবতা আসে। ঠিক ওই বিষয়টার সঙ্গে যখন পরীক্ষিত ধারণা সংযুক্ত হবে, হ্যাঁ ওই বিষয়টা তো আছেই, ওটার সঙ্গে সঙ্গে আমি ওই বিষয়ের পুরো পরীক্ষা নিরীক্ষা করে যাবতীয় সবকিছু জানি বুঝি, হ্যাঁ তারপরে ওইটার সঙ্গে এটার যখন সংযুক্তি হবে ওই বিষয়টাকে বলা হয় শ্রদ্ধা, পরীক্ষিত বিশ্বাস। আমি আগে থেকেও এমনি ভক্তি করতাম, আমার ভক্তি আছে বা ওটার প্রতি আমার আলাদা একটা ওরকম একটা ভালো লাগা বা নমস্য করা, ওরকম একটা বিষয় আমি আগেও ছিলাম বা আগে থেকেই আছে। অদ্যপান্ত আমি কিছু জানি না, এটাকে শ্রদ্ধা বলা হয় না। যখন এটার অদ্যপান্ত জানবো, এটার উপকারিতা সম্পর্কে যাবতীয় সবকিছু জেনে বুঝে যখন করা, তখন হচ্ছে শ্রদ্ধা। এইটুকুই ব্যবধান ভক্তি এবং শ্রদ্ধার মধ্যে। ভক্তিটা সমানই আছে, এক সাইড হইলে শুধু ভক্তি, আর যখন এটা পরীক্ষিত হবে তখন শ্রদ্ধা। আজকে টাইম শেষ হয়ে গেছে।
সাধনার প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুনরায় সে অনন্ত চক্রবাল সত্যগণকে দান করছি, গুরুহাদিদেবকে দান করছি, মাধবীতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ ও মিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানোদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু